এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। শুভ সকাল বন্ধুরা। মা সকালবেলা কাজ যাবে বলে মায়ের জন্য আমিও চা খেয়ে নিয়েছিলাম আর মার জন্য চা দিয়ে দিয়েছিলাম। মা খেয়ে কাজে চলে গিয়েছিল। তারপরে মায়ের শাড়িটা শুকিয়ে গিয়েছিল বলে আমি তুলে নিয়েছিলাম আর ভাতও বসানো হয়ে গিয়েছিল। তো ওইদিকে ভাত হচ্ছিল আর আমি এইদিকে টুকিটাকি কাজগুলো মিটিয়ে নিচ্ছিলাম। তো দেখো উনুনে ভাত হচ্ছে আর আজকের করো পটল আলুর তরকারি আর উচ্ছে আলু ভাজা। পটল আলুর তরকারি না আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করো মা এনে রেখেছে, করতে হবে, ওই জন্যে নষ্ট তো করা যায় না, ওই জন্যে। তো তারপরে আমি কাপড়গুলো মেলে দিয়েছিলাম, জামা কাপড়গুলো তো একটু শুকিয়ে গিয়েছে বলে হালকা হালকা ভিজে রয়েছে বলে আমি একটু উল্টে দিচ্ছিলাম। আর নাইটটা দেখি পুরোই শুকিয়ে গিয়েছে, তাই ওটা তুলে ভাঁজ করে ওটা রেখে দেবো। আর মানে মাঝে মাঝে রোদ করছে, আবার আকাশটা কিরম রোদ করছে আবার মেঘলা করছে, এরকমই করছে। মানে ওই জন্য না জামা কাপড়টা তাড়াতাড়ি শোকাচ্ছে না। মাঝে মাঝে খুব রোদ করছে, আবার খুব একের সময় রোদই করছে না, এরকমই হচ্ছে। তো তারপরে আমার ভাত হয়ে গিয়েছে, ফ্যানটা সরাতে দিয়ে দিচ্ছিলাম। তারপর উচ্ছে আলুটা আমি ভেজে নিচ্ছিলাম। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরেই আমি উনুনটাকে ন্যাপ দিয়ে নিচ্ছিলাম। আর এই উনুনটাকে ন্যাপ না দিলে না মা খুব রেগে যায়। মানে ভালোভাবে ন্যাপ দিতে হয়। মা বলে কেন তুই একটু পরিষ্কার করে ন্যাপ দিতে পারিস না? আর ন্যাতা তো আমি দিই, তাও মা ওরকম করে। মানে পরিষ্কার করলে মানে ভালোভাবে সব কিছু ভালোভাবে করতে হবে। একটুকুনি যদি একদিন আমি জাস্ট ভুলে গিয়েছিলাম ন্যাপ দিতে, তাতেই মা কেমন রেগে গিয়েছিল। তারপরে টিফিন গুছিয়ে মাকে টিফিন দিতে চলে গিয়েছিলাম। আর দেখো টিফিন দিয়ে বাড়ি এসে আমি কিরকম ঘেমে কেমন হয়ে গিয়েছি। তারপরেই আমার অনেক বাসন রয়েছে, সেই বাসনগুলো মাজতে হবে। তো কাজগুলো তো সব কমপ্লিট করতে হয়। তো তারপর বসে পড়লাম বাসন মাজতে। মাঝে মাঝে ভাবি প্রতিদিন একটা করে ভিডিও করব, মানে শ্যুট করার চেষ্টা করব, কিন্তু হয় না। কাজের চাপে না এই ফোনটা রেখে কাজটা করা, আবার কাজটা হয়ে গেলে ফোনটাকে বন্ধ করা, আবার স্টার্ট করে একটু সময় লাগে। ওই জন্য না মানে টাইম পাই না। ওই জন্য মনে হয় যেদিনকে মনে হয় যে না আজকে একটু করবো, তো সেই দিন টাইমটা ঠিক বার করে করার চেষ্টা করি। তো তখনই এরকম একটা দুটো, কিন্তু ডেইলি হয় না। তারপরে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এবার বাসনগুলো আমি ধুয়ে নেবো। তো এই টাইমটা রোদটা কেমন পড়েছে দেখো। আর যখন রোদ পড়ার কথা, মানে রোদটা দরকার, তখনই রোদ পড়বে না। সূর্য মামা এত দুষ্টুমি করে সত্যি। তো সব কাজ কমপ্লিট করে আমি স্নান টানগুলোও সেরে নেবো, কারণ স্নান করা হয়নি, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো স্নানও আমি সেরে নেবো। দেখো আমার স্নান করা হয়ে গিয়েছে আর 4-5 দিন হয়ে গেছে চুলে শ্যাম্পু করা হচ্ছিল না, তাই আজকে টাইম পেয়েছিলাম। রোদটাও জোগালে ভালো করেছে, তো আজকে একটু শ্যাম্পুটাও করে নিই। আমার এমনি ভাবি সপ্তাহে 2 দিন করে করব, কিন্তু 2 দিন করে করা হয় না, সেই আমার একদিন হয়ে যায়। কিন্তু খুব টাইম যখন মনে করি যে না করবো, তখন ঠিক 2 দিন করার চেষ্টা করে নিই। তো দেখো চুলটা পুরো ভিজে, আর আমার চুল শোকাতে অনেক টাইম লাগে। তবে রোদটা ভালো করেছে বলে আমি বাইরে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। পাকার তলায় শোকানোর থেকে ভালো রোদ করছে, এই রোদে চুলটা শোকালে ভালো লাগবে, চুলটাও ভালো থাকবে। আর এই কদিন না আমার ব্যাপক চুল উঠছে, কি করবো বলো দিনে? তেল মানে কোন তেল যে মাগো ঠিক করে বুঝে উঠতে পারি না। আমি তো এমনি জাস্ট এমনি পিওর যে নারকোল তেল হয়, ওই নারকোল তেলই ব্যবহার করি, তাও প্রতিদিন আমার ব্যবহার করা হয় না। আর এই দেখো এগুলো পেঁপে গাছ মা বসিয়েছিল, ফুল গাছ, আর এটা হলো কাঁচা হলুদ গাছ, আমার বাবা বসিয়ে রেখেছিল। তো তারপর থেকে না যখনই তোলে আবার আপনি হয়ে যায়, কি জানি। এটা মনে হয় একবার বসালে হয় বারবার, আমি ঠিক জানি না। তো এই পেঁপে গাছটা না ঝড় হয়েছিল বলে পড়ে গিয়েছিলাম। আর এইটা হলো আমার দাদু আর আমার একটা খুঁড়তুতো দাদু, আমাদের 2 ঘরের পুকুর। আর আগে এই পুকুরে কত জল থাকতো, আর সবাই ওরা মানে ব্যাপক সব চান করতো। আর ওখানে একটা তাল গাছ ছিল, মানে তাল গাছই মনে হয়, এরকম শোয়া অবস্থায় ছিল, মানে হেলা টাইপের ছিল। আর ওখান থেকে সব ঝাঁপ মেরে মেরে স্নান করতো, তখন অনেক ছোট ছিলাম। এখন আর কেউ স্নানও করে না পুকুরে, এখন কেউই স্নান করে না, আর জলটাও অনেকটা কমে গিয়েছে। আর এই দেখো আমি একটা ফুল প্লেটে ঢং করছি, তো ফুলটা বুঝতেও পারছিলাম না মাথায়। আর এই দেখো আমাদের বাছুরটা কেমন করছে, আমি একটু ডাকছি ও ওইদিকে চলে যাচ্ছে। এবার ওদের খাওয়া দিতে হবে, অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো ওদের খাবার দেওয়া হয়ে যাওয়ার পরেই আমি খেতে বসবো। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে, মানে এখান থেকে যখনই আমি গোলঘরের ভিডিওটা করি তখন আকাশটা এত সুন্দর লাগে না, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে এবার ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর গোলটা পরিষ্কার করবো, আর এই কাজটা করতে গেলে না আমার এত কষ্ট হয় না বলে বোঝানোর মতো না, এত নোংরা করে রাখে, কিন্তু কি করব, কিছু করার নেই। তারপরেই আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়াতে চলে গিয়েছিলাম। পড়ানো ছিল, তা আমার 2টো স্টুডেন্টই বসেছিল, একজনের পড়ানো ছিল আর একজনের বন্ধু হয় বলে পাশে এসে বসেছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে দিও। টাটা, বাই বাই।